তোকে উঠতে বলছি তো। কটা বাজে? কটা বাজে নে এবার, কটা বাজে? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গরমে তোমরা কেমন আছো গো? আমি জানি যে সবারই কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। এর জন্য তো সকাল সকাল ভাইকে একটা থাপ্পড় মারতে হলো। কেন মারতে হলো তাহলে পুরো ভিডিওটা দেখো। ভাল লাগে না দেখো, সারা রাত এমনিতেই তো গরমে ঘুমাতে পারি না। একটা ওপরেরটা ছাদ তো ফাঁকা পুরো, আর এত লু পড়ে, আর রাত্রিবেলা তো ঘুম হয় না, দুপুরে তো ছেড়েই দাও, সেটাও হয় না। তাই দুপুরে এখন থেকে আমি একটু লাইভ করি। আর যাই হোক, এইগুলো করার পর যদি একটু হেল্প না হয়, একার দ্বারা কি কাজ সম্ভব? একটা হোম সার্ভিসে রান্না করি, ধরো ওগুলো রান্না ফান্না করে যাওয়ার পর ঘরটা এত নোংরা লাগছে, আমার যেগুলো প্রয়োজন আমি ওগুলো একটু ফেলেই দেবো, বলো না? এই ড্রয়ারটা কিনেছিলাম সেটাও ভেঙে ফেলে দিয়েছে। কি বলো, আমি বলছি এটা তুই ভেঙেছিস যেমন, এটা ঠিক করে দিবি, কারণ ওর মধ্যে আরশোলা ঢুকে বাচ্চা পেটে কি করেছে জানো, আমার সব ডকুমেন্টস ওর ভেতর ছিল। এইটা নিয়ে ঝামেলা হচ্ছিল, একটু ফোন ধরে দিতে বলি সেটাও ধরে দেবে না, ওর জ্বালা ধরে। লাস্টে এত জুতো বার করেছি, তা এখনো হাফের বেশি জুতো পড়ে আছে, ধুতে হবে। এই কটা আমি এখন ভিজিয়েছি। দেখো আমি বললাম আমি তো তোর কাজ করে দিই, তুই আমার কেন করিস না? এই করতে করতে ঝামেলা করলাম, আর একটু নাটক করতে করতে আমি এবার সব ভাবছি জুতোগুলো কেচে নিই, কারণ জুতোগুলো যদি না কাচি তাহলে আর শুকাবে না। এখন ভালো রোদ আছে, ভালো করে শুকিয়ে যাবে, কারণ এগুলো তো আমাদের প্রয়োজনেরই জিনিস। সবকিছু পরিষ্কার রাখাটা দরকার। ও তো একটা কিছু করবে না, আর খালি বড় বড় আওয়াজ দেবে। তারপর তো মেরেছে, আমার খুব রাগ ছিল ওর উপর, যে খুব মারবার। তারপর ওকে বলছি যে তোকে আমি সকালবেলা একটা থাপ্পড় শুধু মেরেছি, আমার যদি এরকম হতো না, জুতোটা যেমনি ঠুকছে এরকম তোর মুখে ঠুকতাম। এই ওকে মানে ওর ওপর চিল্লে এরকম করে আমি জামা কাপড় তো আগে ধোয়া হয়ে গেছিলো, এই জুতোগুলো ধুচ্ছি আর ওকে আমি ওরকম বলছি। মানে কি বলবো, রাগ ধরে না বলো তো, এত গরম পড়েছে। এখন কিছু খাইনি জানো, সেই খেতে খেতে আমার বেজে যাচ্ছে ডেলি 4টে থেকে 4:30। ওই সময় খেয়ে হজম হয় নাকি? হজম হচ্ছে না তো খাবার, যা অবস্থা হয়েছে আমার। তো শরীর একদম ভালো, আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারবে 2-3 দিন ধরে জ্বরেও ভুগছি। এই করতে করতে কাজই শেষ হচ্ছে না। আর তারপরে একটু কি ভিডিও বানাবো, কি তোমাদের সাথে আপলোড করবো, ভিডিওগুলো জমা হয়ে থাকে জানো, তারপরে আমি এডিট করবো সেই টাইম পাই না। এই আজকে এডিট করছি, করে তোমাদের সামনে আপলোড করবো। এখন একটুখানি এই 2-3 দিন ধরে ফাঁকা আছে, তার কারণ আজকেও আমি ফাঁকা। আর এখন তো অনেকগুলো পুজো চলছে, তাই একটু হোম সার্ভিসের রান্নাটা একটু কমই যাচ্ছে, তো বেশি চাপ থাকছে না, সেই কারণে আমি একটু টুকটাক করে দিচ্ছি। যেমন আজকে রামনবমী, আজকে আমি কিন্তু ফাঁকাই আছে, আজকে রান্না আমার সেরকম অর্ডারই নেই। আজকেও আমি কিছু না কিছু করবো, এটাতে আমি কালকের ভিডিও তোমাদের সামনে আপলোড করছি। আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম, আমি ভিডিও এডিটই করতে পারছি না এতটা। আর এত গরম পড়ছে, শরীরটা সবারই অসুস্থ হয়ে পড়ছে। আর হ্যাঁ, জয়ী ভালো আছে, এই আপডেটটাও কিন্তু কালকে ওকে ডক্টরের কাছে নিয়েছিলাম, সেই আপডেটটা দেবো। আর গরমে খেতে ইচ্ছা করছে না, মা বারবার ডাকছে আয় আয় খাবি, আমার মানে উঠতে ইচ্ছা করছে না, মাটিতেই শুয়ে আছি তাতেও। তারপরে ভাত ছিল, বেগুন আলু তরকারি ছিল, আর ছিল একটু মটন, আর ওটা দিয়েই খেয়েছি। আর গরমের মাংস খেতেও ইচ্ছা করে না, কিন্তু আমার মনও মানে না, কারণ মাংস ছাড়া আর কি খাবো? ওই মাছ মাংস ছাড়া নিরামিষ আমার আর চলে না। একটু টকের ডাল হলে বেশ ভালো লাগে, কিন্তু নিজের হাতে রান্না করি তো আমার একদম খেতে ইচ্ছা করে না, জানি না কেন। মাঝে মাঝে মনে হয় যে অন্য কারোর হাতে রান্না খাই, কিন্তু কে আর দেবে? আমার নিজেই করি, ওই রান্নাই আমরাও খাই। আর ভাল লাগে না, সবসময় একঘেয়ে রান্না ভাল লাগে বলে, একদম যেন কেন হয়ে গেছে, একদম কিছুই ভাল লাগছে না এই গরমে। আর এত যা গরম পড়ছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে, সারাদিন ওয়ারেস খেয়েই থাকতে হচ্ছে। আর তারপরে চুলটা নিয়ে আমি আরো একটা অধ্যায় পড়ে গেছি। আমি ভাবছি চুলটা কাটিয়েই ফেলবো, তারপর ভাবছি না, যত কাটাবো গরমে আরোই আমার মুখ সামনে আসবে। লাস্ট চুল ফুল বেঁধে ভালো করে পুছে এখানে পাউডার লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু পাউডার ইউজ করি না, বাট এই গরমে এত পড়েছে, একটু ঠান্ডা পাউডার লাগলে বেঁচে না। আর আমি পাই লাস্ট টাইম ভালো একটু পাউডার লাগিয়েই নি, পাউডার লাগিয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করবো, তুই ঘুমাসে ভালো, না লাইভ করবো। এইভাবে আমার দিনটা কেটে যাচ্ছে জানো। আর কি আর বলবো, তোমরাও কিন্তু সুস্থ থেকো গরমে, আর প্রচুর পরিমাণে জল খাও। আমি আগে খেতাম না, এখন তো খাচ্ছি, নাহলে আমি বাঁচবো না কেউ। মানে প্রচুর গরম পড়েছে, তাই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। চলো আজকের জন্য